আমি রয়েছি ১০ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে, এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। আজকে মূলত হচ্ছে গত ৩ বছরে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন এবং কুমিল্লা ৬০ বিজিবি ব্যাটালিয়নের যে জব্দকৃত মালামাল, এই যে মালামালগুলো তারা আজকে ধ্বংস করছে। এই মাদক দ্রব্যগুলো গত ৩ বছরে কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সীমান্ত পথে বাংলাদেশে কিংবা কুমিল্লায় প্রবেশ করতে গেলে এই বিজিবি সদস্যরা তারা তাদের বিভিন্ন টহলের মাধ্যমে এই মাদক দ্রব্যগুলো তারা জব্দ করেন। একই সঙ্গে জব্দকৃত বিভিন্ন সময় তারা পরিবহনও তারা আটক করেছিলেন। একই সঙ্গে নানান সময় আমরা শুনেছিলাম যে বা দেখেছি তাদের প্রেস রিলিজের মাধ্যমে যে মাদক দ্রব্যগুলো কিংবা চোরাচালানের সময় অভিযানে তারা মাদক কারবারিদেরকেও তারা আটক করেছেন। তো আজকে যে পরিমাণ মাদক তারা ধ্বংস করছেন, এই মাদকের মূল্য প্রায় ৫২ কোটি টাকা। এখানে রয়েছে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা থেকে শুরু করে ভারতীয় নানান ব্র্যান্ডের মাদক রয়েছে, হুইস্কি, একই সঙ্গে হচ্ছে বিয়ার ক্যান এবং বোতল, ইয়াবা ট্যাবলেট, একই সঙ্গে আইপি ইনজেকশন, স্যানগ্রো ট্যাবলেট, টার্গেট ট্যাবলেট, নেমোসোলাইজড এই ধরনের ট্যাবলেট। এই ট্যাবলেটগুলো হচ্ছে যৌন উত্তেজক ট্যাবলেট বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এগুলো বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন আমাদের যে ফার্মেসি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওষুধের দোকানগুলো রয়েছে, সেগুলোতে এই ট্যাবলেটগুলো পাওয়া যায় এবং সেগুলো অনেকেই সেবন করে থাকেন। একই সঙ্গে হচ্ছে যে ফর্মুলা সিরাপ, ডেক্সেন ট্যাবলেট, ল্যাব জিনসেন, সিনিকসেড, ডাজিগ্রা, এই ধরনের ট্যাবলেটগুলো রয়েছে। একই সঙ্গে সিগারেট রয়েছে, জর্দা রয়েছে, বিড়ি রয়েছে। এগুলো হচ্ছে যে ভারত, মিয়ানমার সহ কুমিল্লার যে পার্শ্ববর্তী যে জেলা দেশগুলো রয়েছে সেগুলো থেকে মূলত কুমিল্লার সীমান্ত হয়ে এগুলো প্রবেশ করে, বিভিন্ন সীমান্ত ঘুরে মূলত এই কুমিল্লার সীমান্ত দিয়ে অতিক্রম করার সময় জব্দ করা হয়েছিল। কুমিল্লা সীমান্ত ১০৫ কিলোমিটার এলাকা। এই ১০৫ কিলোমিটার এলাকায় ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী রয়েছে দুইটি ব্যাটালিয়নে। আমি যদি ভেঙে বলি তাহলে কুমিল্লা ১০ ব্যাটালিয়নের যে এরিয়াটা রয়েছে এটি হচ্ছে কুমিল্লার গোমতী নদীর দক্ষিণ পাড় থেকে আপনার ফেনী পর্যন্ত। একই সঙ্গে ৬০ বিজিবি ব্যাটালিয়নের এরিয়া হচ্ছে কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড় থেকে হবিগঞ্জ পর্যন্ত। হবিগঞ্জের কিছু অংশ রয়েছে, সেখানে বিশাল অংশ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। তো আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত ৩ বছর তারা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন যে হটস্পটগুলো রয়েছে কুমিল্লার, যে এই বিভিন্ন পথে বিশেষ করে শালদা, শশীদল, ব্রাহ্মণপাড়া এলাকার কুমিল্লার উপজেলা ব্রাহ্মণপাড়া, একই সঙ্গে বুড়িচং, কুমিল্লার ১৪ গ্রাম, কুমিল্লার আদর্শ সদর এবং সদর দক্ষিণের বিভিন্ন এলাকা রয়েছে, যেগুলো হচ্ছে যে মাদক এবং চোরা কারবারিদের হটস্পট হিসেবে তারা ব্যবহার করে থাকেন। এই যে ট্রানজিট পয়েন্টগুলোতে তারা নানান সময় অভিযান পরিচালনা করে মূলত এগুলা জব্দ করেন। তারা আরও কথা বলেছেন যে কুমিল্লার শালদা এবং শশীদল স্টেশন হয়ে কুমিল্লার উপর দিয়ে যে ট্রেন চলাচল করে থাকে, বিশেষ করে কুমিল্লা সিলেট এবং উদয়ন এক্সপ্রেস এবং পাহাড়িকা এক্সপ্রেসের যে ট্রেনগুলো চট্টগ্রাম এবং সিলেট রুটে যাতায়াত করে থাকে, এই ট্রেনগুলো ব্যবহার করে মূলত দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এগুলো তারা ছড়িয়ে দিচ্ছেন। তবে তারা টাস্কফোর্সের মাধ্যমে তারা গঠন করে হচ্ছে যে বিভিন্ন সময় রেলপথে দাঁড়িয়ে ট্রেনগুলোতে অভিযান চালিয়েও ব্যাপক পরিমাণের মাদক তারা জব্দ করেছেন। তো এই যে গত ৩ বছরে যে সকল মাদক দ্রব্য তারা জব্দ করেছেন সেগুলো আজকে তারা এক এক করে ধ্বংস করছেন। আমরা দেখেছি শুরুতে তারা ফেন্সিডিল ধ্বংস করছেন রোলারের মাধ্যমে। একই সঙ্গে আমরা দেখেছি এখানে যারা উপস্থিত ছিলেন এই যে কার্যক্রমে, এখানে সরাইল রিজিয়নের যে কর্মকর্তা ছিলেন, এখানে তিনি প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক ছিলেন, একই সঙ্গে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের যিনি লেফটেন্যান্ট কর্নেল ইজাজ তিনি ছিলেন, একই সঙ্গে কুমিল্লা ৬০ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। তো এই যে তারা বক্তব্য রেখেছেন, তারা বলছেন যে সীমান্ত চোরাচালান এবং সীমান্ত মাদক নিয়ন্ত্রণে, মাদক
পাচারের নিয়ন্ত্রণে তারা আসলে কাজ করছেন সম্মিলিতভাবে পুলিশ এবং র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কাজ করছেন। তবে তাদের যে সীমাবদ্ধতা রয়েছে, তারা বলছেন যে সীমান্তে তারা যে কার্যক্রম করছেন অতন্ত্র প্রহরী হিসাবে, সেটা তাদের জন্য আসলে খুব কষ্টসাধ্য বিষয়। কারণ হচ্ছে যে এই যে সীমান্তে তারা কাজ করছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন, সেখানে তারা হেঁটে হেঁটে চলতে হয়। কারণ আমাদের সীমান্তর পথে কোনো ধরনের পাকা সড়ক নেই, যার কারণে তারা কোনো ধরনের গাড়ি ব্যবহার করতে পারে না। একজন সদস্য 2 থেকে 3 কিলোমিটার এলাকা তারা দেখভাল করতে হয়। এই যে চোখ ফাঁকি দেওয়া সহজ, এই কারণে চোরাকারবারীরা তাদের চোখ ফাঁকি দিয়ে একজন সদস্য যদি তিনি 2 থেকে 3 কিলোমিটার এলাকায় তার নিয়ন্ত্রণে থাকে, তিনি একটি অংশে যদি চলে আসেন, আরেকটা অংশ দিয়ে কিন্তু মাদক চোরাকারবারীরা তারা মাদক সহজেই বাংলাদেশে নিয়ে আসতে পারেন। তবে তারা সরকারের কাছে আবেদন করছেন যাতে করে সীমান্ত সড়কের দিকে তারা সরকার যেন দ্রুত নজর দেয়। এই যে সীমান্ত সড়ক নির্মাণ করা গেলে মূলত হচ্ছে তাদের অভিযানের মাত্রা বাড়বে, বা তাদের যে দেখভালের বিষয়টা সেটা আরও গতি বাড়বে। তারা গাড়ি ব্যবহার করতে পারবেন, মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন, যাতে করে চোরা কারবারিদেরকে তারা ধরতে পারবেন। একই সঙ্গে ভারত এবং মিয়ানমার, একই সঙ্গে যে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় যে সকল দেশগুলো রয়েছে সেগুলো থেকে মাদক এবং ভারতীয় যে সকল পণ্যদ্রব্য রয়েছে সেগুলো বাংলাদেশে কুমিল্লা হয়ে বাংলাদেশে প্রবেশের যে তারা সেগুলো প্রতিরোধ করতে পারবেন। তো তারা বলছেন যে শুধু মাদক দ্রব্য নয়, বিভিন্ন সময় তারা ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রীও তারা জব্দ করছেন। এই একই সঙ্গে যে সাম্প্রতিক সময়ে যে তারা যে ফুসিনের বিষয়টা ভারতের যে বিএসএফ তারা যে অবৈধভাবে বাংলাদেশে তাদের নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছেন, সে ফুসিনির বিষয়টাও তারা খুব তৎপর রয়েছেন। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার সীমান্ত দিয়ে 2টি পরিবারকে তারা ফুসিনির চেষ্টা করলে বিজিবি সেগুলো প্রতিরোধ করেন এবং সেটা ঠেকিয়ে দেন। এই যে ঠেকিয়ে দেওয়ার কারণে তারা বলছেন যে শক্ত অবস্থানের কারণে বিএসএফ সে সুযোগটা আর পাচ্ছে না। তো তারা ফুসিনের বিষয়ে খুব সচেতন রয়েছেন। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ এবং মাদকের বিস্তার ঠেকাতে তারা সবসময় কাজ চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে শুধু বিজিবি সীমান্তে মাদক চোরাচালান রোধে কাজ করছেন, একই সঙ্গে অন্য সংস্থাকেও, আইন শৃঙ্খলা সদস্যদেরকেও তৎপর থাকতে হবে। যে মাদকগুলো সীমান্ত অতিক্রম করে পাড়া মহল্লা বা বিভিন্ন হাট বাজারে চলে যায়, হাতে চলে যায়, সেগুলো রিকভারিতে বা সেগুলো উদ্ধারে বা জব্দে। একই সঙ্গে বিভিন্ন স্কুল কলেজ এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে আগামী প্রজন্ম মাদক থেকে দূরে থাকে, যাতে করে তাদেরকে মাদকাসক্ত না হয়ে পরিবার বোঝা না হয়ে যায়। এখানে যিনি সভাপতি ছিলেন এই যে মাদক ধ্বংসের কার্যক্রমে, তিনি বলেছেন যে আমাদের সমাজে মাদক এমন বিস্তার লাভ করেছে যে মাদক পরিবারের একটি সন্তানকে ধ্বংস করে ফেলেছে। সে ছেলে এখন পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক মা তার ছেলেকে তাদের কাছে নিয়ে যাচ্ছেন যাতে করে তারা প্রশাসনের মাধ্যমে তাকে স্বেচ্ছায় জেল হাজতে প্রেরণ করেন। কারণ তারা পরিবারের পক্ষ থেকে তারা চান যে তাকে সুস্থ করার জন্য জেল হাজতে প্রেরণ খুবই জরুরি। এই ধরনের ঘটনাগুলো ঘটে আসছে এই মাদকের বিস্তারের কারণে। তো আমরা এখানে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই যে তাদের মাদক চোরাচালান রোধে তারা সবসময় সচেতন রয়েছেন এবং তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে মাদকের বিস্তার ঠেকাতে তাদের যে কার্যক্রম সেটা অব্যাহত রাখবেন। আমরা একটু কথা বলবো বিজিবির যিনি সরাইল রিজিয়নের কর্মকর্তা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কাস্টমসের যে পণ্যগুলো আছে, শাড়ি কাপড় থেকে শুরু করে মোটরসাইকেল যেগুলো আছে নাম্বারবিহীন, এই মোটরসাইকেলগুলো হচ্ছে চোরাই মোটরসাইকেল। আমরা এগুলো কিন্তু ধরা পড়ে, আমাদের কাছে প্রচুর মোটরসাইকেল ধরা পড়ে। আমরা কাস্টমসকে ওগুলো দিয়ে দিই এবং কাস্টমস তাদের মতো করে এটাকে নিলাম করার ব্যবস্থা করে যে আইটেমগুলো আছে।
আমরা লাইভে আছি, জি। কিন্তু মাদক চোরাচালান রোধে কি ধরনের তথ্য রয়েছে বিজিবি, কি ধরনের সীমাবদ্ধতা আপনাদের থাকে যাতে করে আপনারা আসলে মাদক চোরাচালান রোধে মাদক ধরলো জব্দ করলো আসলে চোরা কারবারদেরকে আপনারা ধরতে পারেন না? আমরা ওই যে আমি আমার স্পিচে বলেছি যে আমার গত 3 বছরে এই 2 ব্যাটালিয়ন কিন্তু মাত্র 2টা ব্যাটালিয়ন কিন্তু প্রায় 20,000-এর মতো মামলা দিয়েছে, এই 4টা ব্যাটালিয়ন কুমিল্লা সেক্টরে। এর 20,000-এর মধ্যে মোটামুটি 526 জনের মতো আমরা আসামি অ্যারেস্ট করেছি হাতে নাতে। সো আমরা আমাদের প্রচেষ্টা করে যাচ্ছি এবং সীমাবদ্ধতা তো কিছু আছেই, যেমন এই গ্রাউন্ডের পিকুলারিটিস একটা আছে। এই গ্রাউন্ডের যে পিকুলারিটিস, কোথাও জঙ্গল, কোথাও নদী, ধান ক্ষেত, টিলা, শ্রীমঙ্গলের দিকে পাহাড় আছে। সো এই জন্য আমরা চাই যে এই প্রতিকূলতাকে ওভারকাম করে আমরা যাতে এই প্রতিকূল পরিবেশও আমরা যাতে কোনোভাবে মাদক পরিবহন না করতে পারি। এবং রিজার্ভ ফরেস্ট দিয়ে, লাওয়াছড়া রিজার্ভ ফরেস্ট যেগুলো আছে, আমরা কোনোভাবে ওই জঙ্গলের মধ্যেও কিন্তু আমাদের পেট্রোল করে। সো আমরা কোনোভাবেই জঙ্গল হোক, ধান ক্ষেত হোক, কোনোভাবেই আমরা অ্যালাউ করি না ইয়ে করার জন্য। বাট এইটা তো একটা মানে কষ্টকর বিষয়, কারণ এই জঙ্গলের মধ্যে কিন্তু আসলে কোনো নেটওয়ার্কও থাকে না, মোবাইল নেটওয়ার্ক থাকে না। তখন কিন্তু আমরা সেই সময় বিভিন্ন আমাদের লোকজন তার প্রচেষ্টা দিয়ে সেই জায়গাটা আমরা চাই যে নিশ্চিদ্রভাবে যেন মাদক কোনোভাবে আমাদের সাথে না আসতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে, সীমান্ত সড়ক নির্মাণে আসলে সরকারের প্রতি আপনাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে? সীমান্ত সড়ক তো অনেক জায়গায় হয়ে গেছে, যেমন কক্সবাজারের দিকে অনেক জায়গায় কাজ চলছে, হিল ট্র্যাক্সের কাজ চলছে। তো পর্যায়ক্রমে হবে, এটা হইলে আমাদের জন্য ভালো, যেন আমাদের মুভমেন্ট আরও খুব দ্রুত আমরা টহল করতে পারবো। খুশির বিষয়টা যদি বলেন ক্লিয়ারলি, আপনারা কি ধরনের ব্যবস্থা নিলেন যাতে করে? আমরা সব জায়গায় আমরা 3টা কাজ করেছি, যে আমাদের যারা লোক আছে সর্বোচ্চ লোকজনকে আমরা ডিপ্লয় করেছি বর্ডারে, এবং তারা 24 ঘন্টা টহল করে। আমরা চেষ্টা করি যে এলাকার সাধারণ যে লোকজন আছে তাদেরকে আমাদের সাথে ইন্টিগ্রেট করার জন্য। গ্রামের লোকজন যদি আমাদেরকে হেল্প করে তাতে সুবিধা হয়। আরেকটা হচ্ছে অন্যান্য প্রশাসনের যারা আছে ওনাদেরকে আমার হেল্প করছে। এই সম্পূর্ণ টিমের মাধ্যমে কিন্তু আমরা প্রতিরোধ করে যাচ্ছি, এজন্য কিন্তু একজনও ঢুকতে পারেনি। মানে আমরা চাই যে কোনোভাবেই যেন বাংলাদেশে আনঅথরাইজভাবে পুশিং করে কেউ যেন না ঢুকে। যদি কেউ আসতে হয়, যদি বাংলাদেশের নাগরিক, সে প্রসেসের মাধ্যমে আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। শুনছিলেন, আসলে আমরা কথা বলেছি সরাইল রিজিয়নের যিনি অধিনায়ক রয়েছেন, তিনি বলছেন যে আসলে মাদক চোরাচালান রোধে তারা কাজ করছেন, সীমান্ত সড়কে সড়ক নির্মাণেও তারা সরকারের প্রতি প্রত্যাশা রাখেন এবং সরকারের সাথে তারা আলোচনা করে আসছেন। কারণ হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গাতে ইতোমধ্যে কিন্তু সীমান্ত সড়ক হওয়া শুরু করেছে। ভবিষ্যতেও যে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, ফেনী বা চট্টগ্রাম থেকে হবিগঞ্জ, সিলেট পর্যন্ত যে অংশগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে সীমান্ত সড়কগুলো নির্মাণ করা গেলে আসলে এই যে মাদকের বিস্তার, মাদক চোরাচালান যে ভয়াবহ আকার ধারণ করেছে সেটি প্রতিরোধে তারা আরও ব্যাপকভাবে কাজ করতে পারবেন। একই সঙ্গে তিনি আমাদেরকে বলেছেন যে ফুসিনের বিষয়টা নিয়েও তারা কথা বলেছেন। ফুসিনের বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন যে তারা খুব সচেতন রয়েছেন যাতে করে কোনোভাবে ভারতের বিএসএফ অবৈধভাবে কোনো ব্যক্তিকে ঠেলে বাংলাদেশে না পাঠাতে পারেন, সে ফুসিনের বিষয়টা নিয়ে তারা সচেতন রয়েছেন যাতে করে অবৈধ কোনো কার্যক্রমের সাথে বিএসএফ জড়িত না হতে পারে এবং আইনের ব্যর্থ ঘটিয়ে কোনো ধরনের কাজ করতে না পারেন। একই সঙ্গে মাদক চোরাচালান যতটুকু নিয়ন্ত্রণে রয়েছে সেটি আরও ব্যাপকভাবে কাজ করার জন্য তারা কাজ করবেন এবং সকলের সহযোগিতা কাম্য করেন এবং স্থানীয়দের সহযোগিতা কাম্য করেন। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ।